Assalamu alaikum, dear viewers. How are you? So, I went to the varsity for my classes. Maybe it was the highest time that I spent in my varsity. But it was really tough to go to varsity in this heavy winter. But I did this. So, first, I went to the 7th floor for my class. বাট যখন আমি ক্লাসরুমে ঢুকে দেখি মাত্র 4 জন বসে আছে, আমি সহ 5 জন। আসলে এরকম আর্লি মর্নিংয়ে কেউ ঘুম থেকে উঠতে চায় না আর এরকম ক্লাস করতে আসতে চায় না। বাট ইয়াস, পরে অনেকেই এসেছিল। তো এই ক্লাসটা শেষ করে আমাকে আবার যেতে হয় 9th ফ্লোরে আরেকটা ক্লাস করার জন্য। তো ওই ক্লাসটা শেষ করে আমি একটু 6th ফ্লোরের দিকেই যাই। অ্যান্ড দেখুন, এত বেশি কুয়াশার কারণে আশপাশের পুরো পরিবেশটাই হালকা হয়ে গিয়েছে। তখন কিন্তু আসলে সকাল 10টা ছিল, কিন্তু তাও দেখুন এত বেশি কুয়াশা, তার মধ্যে এই জায়গাটা অন্ধকারের মাঝখানে হঠাৎ একটা বাইরের ঝলক চলে আসছে। এই টোটাল সিনারিটা আমার কাছে খুব মিস্ট্রিয়াস অ্যান্ড অন্যরকম লাগছিল, পুরো রূপকথার জগতের মতো। তো আমি ধীরে ধীরে কাছে যাচ্ছিলাম। শান্ত পরিবেশটা উপভোগ করতে আমার বেশ দারুণ লাগছিল। তো এই যে আপনারা দেখুন ভার্সিটির বাইরের এরিয়ার ভিউ, দেখুন কত বেশি কুয়াশা। এই লেট মর্নিং হলেও এত বেশি কুয়াশার কারণে পুরো জায়গাটা লাইট হয়ে গিয়েছে, মানে এত সাদা, কিচ্ছু বোঝা যাচ্ছে না। তবে যত যাই হোক, উইন্টার কিন্তু আমার সব থেকে ফেভারিট সিজন। অ্যান্ড এরকম উইন্টারের টাইমে সুন্দর জায়গায় সুন্দর মুহূর্ত স্পেন্ড করতে কিন্তু আমার দারুণ লাগে। তো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সুন্দর সুন্দর জায়গায় একটু গরম গরম কফি খেয়ে নেই। তারপর অল্প কিছুক্ষণের জন্য আমি একটু কুইজের প্রিপারেশন নিতে থাকি, কারণ কুইজের জন্য আর বেশি দিন বাকি ছিল না। তো কিছুক্ষণ প্রিপারেশন নেওয়ার পর আমার আবার যেতে হয় 8 নাম্বার ফ্লোরে, কজ ওখানে আমার আবার আরেকটা এক্সট্রা ক্লাস ছিল। তো সেই ক্লাসটা করার পর আমাকে আবার যেতে হয় 7th ফ্লোরে, কজ ওখানে আমাদের সিনিয়র আপু ভাইয়াদের সাথে একটা মিটিং ছিল, যেটা সেমিস্টার ফাইনাল নিয়ে। দেখুন, এই তো কিছুদিন আগে ভার্সিটিতে এসেছিলাম ফ্রেশার হয়ে, আর কিছুদিনের মধ্যেই আমরা সেমিস্টার ফাইনালের প্রিপারেশনটাও নিয়ে ফেলবো ফাইনালি। তো হ্যাঁ, মিটিংয়ে অনেক স্টুডেন্টসরাই চলে এসেছে আমার মতো। তো মিটিংয়ে আমরা কোর্স স্ক্রিনস সম্পর্কে অনেক কিছু জেনেছি, তারপর আমাদের রেজাল্ট কীভাবে দিবে সেটা নিয়ে জেনেছি। তো এই সব কিছু শেষ করতে করতে ঘড়িতে দেখি 1টারও বেশি বেজে গিয়েছে। তো অনেক দিন পর আমি আবারও ক্যাফেটেরিয়াতে চলে আসলাম আমার ফেভারিট প্ল্যাটার খেতে। এমনি তো অনেক দিন পর খেলাম, তার উপর আবার এত খিদে পেয়েছিল, সব মিলিয়ে জাস্ট অ্যামেজিং লেগেছিল, এত ইয়ামি লেগেছিল আমার খাবারটা। So that was the end of my varsity classes. If you like this video, then please give a thumbs up and share your opinions. Please subscribe my channel. Allah Hafiz.